আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে যে স্মার্ট ওয়াচটি আমরা রিভিউ করবো সেটি হলো Amazfit-এর। আর Amazfit-এর যে স্মার্ট ওয়াচগুলো হয়ে থাকে আসলে অসাধারণ হয়ে থাকে। তাই Amazfit এটা নিয়ে কিন্তু কোনো স্মার্ট ওয়াচ তারা লঞ্চ করেনি, তাই তারা সেম নামে আরেকটি স্মার্ট ওয়াচ লঞ্চ করে দিয়েছে কিছু মডিফাই করে। Amazfit GTS 2 মিনি নিউ ভার্সন, যেটি এখন বর্তমানে খুব তোকের মুখে আছে এবং খুবই হাইপ তুলেছে এই স্মার্ট ওয়াচটি। তো আজকে আমরা ফুল রিভিউ করব এই স্মার্ট ওয়াচটি। তো ফুল রিভিউ দেখার আগে অবশ্যই আমার চ্যানেল নতুন যদি কেউ থেকে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা বলে আমরা মূল ভিডিও শুরু করি। তো বন্ধুরা, প্রথমে যদি আমরা এর লুক অ্যান্ড ডিজাইন নিয়ে কথা বলি, এটি দেখতে কিন্তু আসলে অসাধারণ একটি স্মার্ট ওয়াচ এবং এর যে ডিসপ্লে তা কিন্তু কার্ভ রাখা হয়েছে, যার কারণে এর লুকটি কিন্তু আসলেই অস্থির। এবং এর ফ্রেমটি মেটালিক এবং এর যে সিলিকন বেলগুলো আছে এই বেলগুলো কিন্তু খুবই সফট, যার কারণে আপনি হাতে দীর্ঘক্ষণ পরার পরেও তেমন একটা আনইজি ফিল হবে না, আপনি দীর্ঘক্ষণ পরে থাকতে পারবেন। খুবই সফট এবং খুবই ভালো মানের বেল্ট এখানে ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, এর হাইপে থাকে যে ডিসপ্লে, এর ডিসপ্লে নিয়ে কথা বলবো। এর ডিসপ্লে সাইজ হলো 1.55 ইঞ্চ, যা অলওয়েজ অন ডিসপ্লে এবং এটি কিন্তু অ্যামোলেড ডিসপ্লে। এবং অ্যামোলেড ডিসপ্লে কী ধরনের হয় তা কিন্তু আমরা সবাই জানি। এর কালারটা কিন্তু খুবই বুস্ট করা হয় এবং কালারগুলো কিন্তু আসলে খুব অসাধারণ লাগে। এর ডিসপ্লে নিয়ে আমাদের কোনো কমপ্লেন নেই এবং এর যে ডিসপ্লে তা যদি আউটডোর এবং ইনডোর ব্রাইটনেসের কথা বলি, অসাধারণ ছিল এর আউটডোর এবং ইনডোরের ব্রাইটনেস। এবং যদি ডাইরেক্ট সানলাইটের মধ্যে আপনারা ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ব্রাইটনেস ইস্যু আপনাদের চোখে পড়বে না। তো বন্ধুরা, এবার যদি কথা বলি এর ইউআই নিয়ে, এর ইউআই কিন্তু খুবই স্মুথ ছিল। এর যে সফটওয়্যারগুলো খুব স্মুথলি রান করে এবং কখনো লেগি ভাব বা আটকে যায় এই ধরনের কিন্তু কোনো কিছু আমরা লক্ষ্য করিনি। খুবই স্মুথলি এর ইউআই এবং এই ইউআইটি খুবই ভালো ছিল। এবার যদি সেন্সরের কথা বলি, তো সেন্সরের কথা বলার আগে আমি আরেকটি কথা বলছি, এই যে পিছনের ডিজাইনটি আমার কাছে মোটেও ভালো লাগেনি। যদি আরেকটু ন্যারো রাখা যেত তাহলে কিন্তু আরেকটু ভালো হতো। এবং এর সেন্সরগুলো কিন্তু খুবই অ্যাকুরেট ছিল, 99% অ্যাকুরেট। খুবই ভালো কাজ করে এর সেন্সরগুলো এবং এতে আপনারা স্পোর্ট মোড পেয়ে যাবেন 15টি। তো বন্ধুরা, এবার যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলে, এখানে ব্যবহার করেছে 220 mAh এর একটি ব্যাটারি, যা দিয়ে কিন্তু আপনি 14 দিন অনায়াসে পার করতে পারবেন। কিন্তু এখানে কথা হলো, আপনি যদি মোবাইলের সাথে কানেকশন করে বিভিন্ন অ্যাপ রান করেন এবং বিভিন্ন ফিচার এখানে উপভোগ করেন, সেই ক্ষেত্রে কিন্তু 10 দিনের বেশি ব্যাকআপ পাওয়া সম্ভব না। আর আপনি সব ধরনের সব ফিচার উপভোগ করেন এবং ব্লাড প্রেশার অলওয়েজ অন করে রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু আরও কম ব্যাটারি ব্যাকআপ আপনার এখান থেকে পাবেন। তো আরেকটি কথা বলে রাখি, এটা কিন্তু 100% ওয়াটারপ্রুফ এবং এটা নিয়ে আপনি পানির মধ্যে যেখানে সেখানে যেতে পারবেন, কোনো ধুলাবালি এবং পানি ঢোকার কোনো চান্স নেই। এবং এই ওয়াচটা যে ওয়ার্কআপ ফিচারটি আছে আসলে খুব দারুণভাবে কাজ করে। আপনি যখনই আপনার ওয়াচটি আপনার চোখের সামনে আনবেন তখনই ডিসপ্লেটা অন হয়ে যাবে। আপনি যদি কখনও আপনার ওয়াচের উপর এভাবে হাত রেখে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওয়াচের ডিসপ্লেটা অফ হয়ে যাবে। তো এই ফিচারটি কিন্তু পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে। আমরা অনেক সময় আমাদের ওয়াচের ডিসপ্লেগুলো বন্ধ করার জন্য কিন্তু বাটন প্রেস করতে হয়, এই ক্ষেত্রে কিন্তু সেটি আর করতে হচ্ছে না। তো ওভারঅল এই ওয়াচটি আমার কাছে আসলেই খুব ভালো লেগেছে এবং আমার কাছে মনে হয়েছে এটি আসলে ভ্যালু ফর মানি হবে। তো আপনাদের নিচে চান অবশ্যই প্রাইস চেক করে তারপরে নেবেন। এর প্রাইস কিন্তু আপ ডাউন করতে থাকে এবং এই ওয়াচ নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে ফেলুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেজন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।